জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে 14টি বছর জেল কাটতে পারেন, 14টি বসন্ত জেলে কাটাতে পারেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জেল কাটতে পারেন। কিন্তু বিগত সরকার বা বিগত সময়ে আওয়ামী লীগের যারা পদ পজিশন নিয়ে বসেছিলেন তারা জেল কাটতে পারেন না। কি একটা তামাশার রাজনীতি তারা করেন। বিগত 15টি বছর আওয়ামী লীগের পদ পজিশন নিয়ে বিভিন্ন জায়গায় তারা মাতুব্বাড়ি সর্দারি করে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদেরকে দূরে সরিয়ে রেখে তারা রাম রাজত্ব করে শত শত কোটি টাকা ইনকাম করে আজকে বিদেশের মাটিতে পালিয়ে গেছে। সেই পালিয়ে যাওয়া নেতারা আজকে মজা দেখে। আজকে তারা জেল খাটতে পারে না, তারা জেল খাটতে ভয় পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 14টি বসন্ত পার করেছে জেলখানায়। কত সংখ্যক ঈদ তিনি জেলখানায় করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও জেল খাটতে পারেন, কিন্তু জেল খাটতে পারেন না হাসান মাহমুদ, জেল খাটতে পারেন না ওবায়দুল কাদের, জেল খাটতে পারেন না আপনার বাহাউদ্দিন নাসিম, জেল খাটতে পারেন না আপনার জাহাঙ্গীর কবির নানক সহ এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা A to Z পদ পজিশন নিয়ে রেখেছে, পদ পজিশন দখল করে নিয়েছে, তারা জেল খাটতে পারেন না। তারা জেলের ভয়ে আজকে ঢাকায় আসেন না এবং তারা বাংলাদেশে আসেন না। তারা জেলে ঢোকার ভয়ে বাংলাদেশে এসে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করতে চান না। তারা আপনার আজকে এই যে সুবর্ণ সময়ে 15টি বছর, সেই 15টি বছরে তারা দাবিদারি করে তারা তাদের আখের গুছিয়ে নিয়ে আজকে বিদেশে চলে গিয়ে আজকে তারা বিদেশে বসে হুঙ্কার ছাড়ে। এই হুঙ্কারের আমরা ধিক্কার জানাই, এই হুঙ্কার আমরা তীব্র প্রতিবাদ জানাই। তারা হুঙ্কার ছাড়ে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূল নেতাকর্মীরা তারা নিপীড়িত হয়, নির্যাতিত হয়। তারা প্রতিদিন ধানমন্ডি 32-এ যায়, তারা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যায়, তারা 3 পার্টি অফিসে যায়। কিন্তু সেই যারা বিগত সরকারের সময় বা বিগত 15 বছরে যারা পদ পজিশন আঁকড়ে ধরে বসেছিলেন, তারা আজকে ধানমন্ডি 32 নম্বরে যায় না, তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যায় না, তারা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যায় না, তারা ধানমন্ডি 3 পার্টি অফিসে যায় না। আজকে দূর সময় বিদায়, তারা আজকে এই দূর সময়ের রাজনীতি করতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন এবং সবাইকে দেশে ঢোকার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন, তিনি জেলে যাবেন, তিনি ফাঁসির মঞ্চে ঝুলবেন, কিন্তু এই সকল নেতারা দেশে আসবেন না। এই সকল নেতারা আজকে দেশে এসে জয় বাংলা স্লোগান দিবেন না, আজকে ধানমন্ডি 32 নম্বরে যাবেন না, আজকে জেলখানায় যাওয়ার ভয়তে তারা পার্টি অফিসে যাবেন না। আজকে তারা বিদেশে বসে বসে বিভিন্ন অনলাইন গ্রুপে হুঙ্কার ছাড়ে, ধিক্কার জানায় এই সকল রাজনৈতিক নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে বলছি, আপনার এখনো সময় আছে। 1.5 বছর চলে গেছে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা নিপীড়িত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। আমরা আজকে 18টি মাস ঘর ছাড়া, মা বাপ ছাড়া। তারপরও আপনার কাছে আহ্বান জানাই, যারা আজকে এই দূর সময় দুর্দিনে বাংলাদেশে থেকে আজকে এই অপশাসনের বিরুদ্ধে, এই দুঃশাসনের বিরুদ্ধে, এই সামরিক শাসনের বিরুদ্ধে, এই ইউনূস সরকারের বিরুদ্ধে এবং এই যার বোর্ডের প্রধানমন্ত্রী তারেক জিয়ার বিরুদ্ধে যারা এখনো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকে নিয়ে সংগঠন সুসংগঠিত করুন। ইনশাআল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে আবার রাজপথ উত্তাল হবে, আবারও বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।